আজ ছিল আনন্দিতার বিয়ে আর পুরোটা জায়গা আনন্দে মুখরিত হয়ে আছে। শিমুলাপু তার একমাত্র রাজকন্যাকে এক রাজপুত্রের হাতে তুলে দিল। আজ থাকবে রাজকন্যাকে কিভাবে রাজপুত্রের হাতে তুলে দিল সুন্দর সুন্দর মুহূর্তগুলো। রাজকন্যাকে দেখতে আমরাও চলে আসলাম সপরিবারে। আর এই সুন্দর বিয়ের আসরটা বসেছিল ইউকের ম্যানচেস্টারের ওল্ডহামে। আর ওল্ডহাম খুব প্রসিদ্ধ একটা এলাকা, এখানে বিয়ে শাদির অনুষ্ঠানগুলো খুবই সুন্দরভাবে হয়ে থাকে। আর মাশাল্লাহ প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণে কোণে এত সুন্দর ছোঁয়া, এক কথা অসাধারণ। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। শিমুলাপু ছিল খুব সিম্পলভাবে করার জন্য, বাট এত সুন্দর গর্জিয়াসভাবে হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে। আর ওনার মেয়ে কিন্তু দুইটা অনুষ্ঠান হচ্ছে, একটা এখানে আর আরেকটা বড় সড়ো আকারে বাংলাদেশে হচ্ছে। তো এখানে হচ্ছে ওনার পরিচিত যারা আছেন তারা, আর হচ্ছে বরের পক্ষে কিছু মানুষ এসে আসলে বিয়েটা হয়ে বর কনেকে নিয়ে লন্ডন চলে গিয়েছিল। আর এখানে হচ্ছে সুন্দর রোদের মুহূর্ত, এখানে হচ্ছে দুজনের মুখ দেখাদেখি হচ্ছে। শুধুমাত্র আমি না, এখানে বিয়ে পড়ানোর পরেই এই প্রথম তারা দুজনের মুখ দেখাদেখি করছে, যদিও আগেও তারা অনেকবার দেখাদেখি করেছে ফ্যামিলিগতভাবে। তো বিয়ের পরে হচ্ছে বর কনের যে সুন্দর একটা মুহূর্ত থাকে মুখ দেখাদেখি পর্বটা, ওটা হচ্ছে। তো এটা খুবই সুন্দর চমৎকার ছিল। তো আমরা সবাই এখানে দেখছিলাম, আর মেয়েটাকে তো একদম প্রিন্সেস লাগছে, প্রিন্সেস ডায়না। আর আমার কাছে ওকে দেখে মনে হচ্ছে যে একটা জীবন্ত হোয়াইট ডল, এত ভালো লাগছে। যদিও মেয়েটা অনেক মিষ্টি আর মাশাআল্লাহ ছেলেটাও কিন্তু ভীষণ সুন্দর। ভেতরকার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে না যে কতটুকু ঠান্ডা। আমরা যখন আসি গাড়ি থেকে নামার পরে একদম শরীর হিম হয়ে আসছিল। তবে ভেতরের পরিবেশটা এত সুন্দর আর টেম্পারেচারটা এত সুইটেবল ছিল, তো এখন আমাদের কাছে একদমই ঠান্ডা লাগছে না। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, বিয়েতে রিক্সা নিয়ে আসা হয়, তারপর বেবি ট্যাক্সি নিয়ে আসা হয়। তো আপুও কিন্তু ভাড়া করে বেবি ট্যাক্সি নিয়ে এসেছিলো, বাইরে ওয়েট করছে। তো আপু বলে যা যদি আপনারা যদি ছবি তুলতে চান গিয়ে ছবি তুলতে পারেন। তো বাইরে যেহেতু অনেক ঠান্ডা, আমরা সে আর সাহস করিনি। আর এখন কিন্তু বর আর কনে গিয়েছে ফটো সেশন করার জন্য বাহিরে। আর এখানে হচ্ছে আপু তার নতুন যে বেয়াইন আছে ওনাকে নিয়ে সবার সাথে ইন্ট্রোডিউস করায় দিচ্ছেন। তো মাশাআল্লাহ ছেলে, তারপরে ছেলের মা বাবা খুবই ভালো, খুবই আন্তরিক, ফ্রেন্ডলি, আমাদের সাথে অনেক গল্প করেছেন। আর এখানে হচ্ছে এই যে ছেলে মেয়েকে খাওয়া দাওয়া হয়েছে, সুন্দর একটা মুহূর্ত। একটা বিয়ের আয়োজন করা কিন্তু চারটিখানির ব্যাপার না, সেটা যদি বিদেশ বাড়ি তাহলে তো অনেক কষ্টের একটা বিষয়। তো শিমুল আপুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, উনি কিন্তু এত সুন্দর করে এই আয়োজনটা করেছেন, তারপরে সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের মতন ভীষণ সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। আর অনুষ্ঠানের খাবারের মেনুটার কথা যদি আমি বলি, এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে, এত ভালো ছিল। আর প্রত্যেকটা খাবারই এত টেস্টি ছিল, এক কথা অসাধারণ। তো আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল হচ্ছে জমজম কূপের পানি, খেজুর, তারপর হচ্ছে জুস এগুলো, তারপর হচ্ছে চিকেন কাবাব, তারপরে হচ্ছে কি না চনা। আমি আসলে অনেক আগের ভিডিও তো এটা ভুলেও গিয়েছি। আর হচ্ছে সালাড, ফিশ ফ্রাই, তারপর হচ্ছে কাবাব, এগুলো দেওয়া হয়েছিল আমাদেরকে। তো এগুলো শেষে পরে হচ্ছে মেন খাবার হিসাবে একদম বাংলাদেশি বিয়েবাড়িতে যেই ধরনের খাবার আসলে দেওয়া হয় একদম সেম সেই মেনুটাই আপু করেছে। মানে ডালের চচ্চড়ি, সাদা ভাত, তারপর হচ্ছে পোলাও, তারপর হচ্ছে চিকেন রোস্ট, খাসির মাংস, মাছ মাছ করেছে, তারপরে হচ্ছে মিক্সড ভেজিটেবল করেছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি যদি বলি খাবারের মান অনেক বেশি ভালো ছিল, টেস্ট ছিল।
আমার কাছে তো মনে হচ্ছে ওই খাবারের স্বাদ এখনই আমার মুখে লেগে আছে। আমি যদি সুযোগ পাই আমি আবারও ওই খাবার খেতে চাই। আবারও যেন আরেকটা বিয়ে হয় এবং ওই আম যে কমিউনিটি সেন্টার সেখানে যেন আমাদেরকে দাওয়াত করা হয়। এত ভালো ছিল এক কথায় খাবারের মেনুটা। আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি সহকারে খেয়েছি। খাওয়ার পরপর মিষ্টি জাতীয় কিছু হবে না তা তো হবে না। আর যদি মিষ্টি জাতীয় কিছু না খায় তাহলে তো খাওয়ারটা অসম্পূর্ণ রয়ে যায়, তাই না? আর সেটা যদি হয় বরের পক্ষ থেকে একদম অর্ডার দিয়ে আনা মিষ্টি তাহলে তো আর বিশাল একটা ব্যাপার, তাই না? তো এখানে আসলে অনেক কিছু ছিল, তো আমি আর হচ্ছে শুধু এই মিষ্টিটা আমার ভালো লেগেছে, একদম টসটসে মনে হয়েছিল। এই দুটো মিষ্টি নিয়েছি আর সাথে হচ্ছে আমি আইসক্রিম নিয়েছি। তো এই তো। আর এখানটা দেখি যে সবাই ছবি-টবি তুলতে ব্যস্ত, অনেক ভিডিও-টিডিও বানাচ্ছে। তো আমরা বললাম যে আমরা একটু যাই, আমরা একটু ছবি-টবি তুলি। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই কর্নারটাকেই আমি কি বলবো আমি নামে খুঁজে পাচ্ছি না। একবার মনে হচ্ছিল যে এটা চুড়ির মতন আকৃতি, আবার অনেকটা মনে হচ্ছিল দোলনার মতন, আবার নিচে একটা বসারও একটা জায়গা আছে। যাই হোক, সেটা না হয়ে নাই বলে কিন্তু জায়গাটা সুন্দর, একদম মনে হয় যে রিয়েল ফুল দিয়ে সাজানো এবং ফুলের মাঝে আমি বসে আছি, একদম নিজেকে ফুলপুরি মনে হচ্ছে। তো ওখান থেকে চলে আসলাম, এখন হচ্ছে ওই যে বরকনে কেক কাটছে। আর কেকটা অনেক সুন্দর ছিল আর ওদের ড্রেস আপের সাথে মনে হয় যে সব কিছু ম্যাচিং হয়ে গিয়েছে। আর দুজনকে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। মেড ফর ইচ আদার। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক পুরাতন আপু ভাবিদের সাথে দেখা হয়ে গেল। সবাই অনেক সুন্দরী হয়ে গিয়েছে, তাদের বাচ্চারাও কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। তো এখানটা হচ্ছে আমার দুষ্ট জামাই একটু ছবি তুলে দিচ্ছে আমাকে। এই কর্নারটাও ভীষণ সুন্দর, একদম বাঙালিয়ানা, একদম বিয়ে বাড়ি ফিল হচ্ছে। বাংলাদেশে অনেক কিছু এখানে আছে, এই যে দেখুন, দেখতেই সুন্দর লাগছে। আর যারা পান পছন্দ করে তাদের জন্য তো একদম বেস্ট একটা জায়গা। তো এটার সাথে ছিল আবার চা পানি খাওয়ার ব্যবস্থাও আছে, কেউ যদি চা খেতে চায় বা কফি খেতে চায়। যেহেতু পান সুপারির প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই, আমি খেজুর খেয়েছিলাম, তারপর হচ্ছে দুধ চা খেয়েছি তৃপ্তি সহকারে। তো এই তো, অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।